নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। আমি প্রলয়, আর আমার চ্যানেল লিভ উইথ প্রলয়ের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আমরা এখন দাঁড়িয়ে আছি তাঁতি শিলবাই বলে ঝাড়খণ্ডের একটি সুন্দর শহরে, যেটা আপনাদেরকে আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম। আর এখান থেকে শুরু হচ্ছে আমাদের রাঁচি ট্যুরের তৃতীয় পর্ব এবং শেষ পর্ব। তো আগের দুটো পর্বতে আমি আপনাদেরকে দেখিয়েছি আপনারা কিভাবে রাঁচি আসবেন, কোথায় থাকবেন ও কি খাবেন এবং কোথায় কোথায় ঘুরবেন। যদি আপনারা আগের ভিডিও না দেখে থাকেন তাহলে আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেব, নিশ্চয় দেখে নেবেন। আর আজকে এখান থেকেই শুরু হচ্ছে আমাদের রাঁচি ট্যুরের তৃতীয় পর্ব বা শেষ পর্ব। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কি কি দেখাবো? প্রথমে আমি আপনাদেরকে দেখাবো গেতালসুদ ড্যাম, তারপরে যাব আমরা হুড্রু ফলস, এরপরে আমরা যাব রাঁচি চিড়িয়াখানা, তারপরে আমরা যাব পাত্রাতু ভ্যালি ও পাত্রাতু লেক, এবং সর্বশেষ আমরা যাব ছিন্নমস্তা মন্দির। তো বন্ধুরা, আজকের আমার এই রাঁচি ভিডিও প্রচণ্ড এক্সাইটিং হতে চলেছে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দেবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। আর বন্ধুরা, প্রত্যেকবারের মতো আরও একবার বলবো, আমার চ্যানেলে যদি নতুন হন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে টিপে দেবেন, যাতে যে কোনো নতুন ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যান। তো বন্ধুরা, রাঁচি থেকে হুড্রু ফলসের দূরত্ব 45 কিলোমিটার মতো, কিন্তু যেহেতু আমরা তাঁতি শিলবাইয়ে ছিলাম তাই এখান থেকে এই দূরত্ব কমে 31 কিলোমিটার মতো হয়েছে। চলেছি আমরা রাস্তার দুই দিকের এই সুন্দর বৃষ্টিস্নাত সৌন্দর্যকে উপভোগ করতে করতে। তো বন্ধুরা, আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে এখন ঝাড়খণ্ডে। তো এই বৃষ্টির মাঝে চলেছি আমরা এই সৌন্দর্যকে উপভোগ করতে এবং আপনাদের সামনে তুলে ধরতে। তো বন্ধুরা, বলতে বলতেই চলে এসেছি আজকের আমাদের প্রথম গন্তব্য গেতালসুদ ড্যাম। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই গেতালসুদ ড্যামে এবং এরপরে আমরা যাব হুড্রু ফলসে। তো এই গেতালসুদ ড্যাম যেতে দুটি রাস্তা আছে, একটি আছে ওপর দিয়ে, বাঁধের উপর দিয়ে যেটা যায়, আর একটি আছে নিচ দিয়ে। তো আমরা এখন এসেছি নিচের রাস্তাটায়। আমরা দেখব নিচ থেকে এই গেতালসুদ ড্যামের প্রাকৃতিক সৌন্দর্য। তো দেখুন, আমরা এখন নিচে দাঁড়িয়ে আছি আর দেখাচ্ছি আপনাদেরকে গেতালসুদ ড্যামের এই প্রাকৃতিক সৌন্দর্য। অপূর্ব সুন্দর একটি বাঁধ, যেটি সুবর্ণরেখা নদীর উপর তৈরি হয়েছে। তো নিচ থেকে দেখতে খুব সুন্দর লাগছে। এবারে আমরা যাব ওপরে এবং ওপর থেকে আপনাদেরকে দেখাবো দুই দিকের প্রাকৃতিক সৌন্দর্য। তো এবারে চলেছি আমরা ওপরের রাস্তাটা দিয়ে, যাব আমরা একদম ড্যামের ওপরে এবং সেখান থেকে আপনাদেরকে দেখাবো দুই দিকের প্রাকৃতিক সৌন্দর্য। তো চলুন আমরা এগিয়ে যাই আর দেখি গেতালসুদ ড্যামের এই প্রাকৃতিক সৌন্দর্য। তো বন্ধুরা, চলে এসেছি আমরা গেতালসুদ ড্যামের একদম ওপরে, আর এখান থেকে দেখাচ্ছি আপনাদেরকে সুবর্ণরেখা নদীর এই প্রাকৃতিক সৌন্দর্য। এই গেতালসুদ ড্যাম অবস্থিত রাঁচির ওরভাঞ্জাতে। ইংরেজি 1971 সালে এই ড্যামটি তৈরি করা হয়। আর এখানকার লোকাল মানুষের কাছে মাছ চাষের একটি উপযুক্ত জায়গা হলো এই গেতালসুদ ড্যাম, এবং তাদের ব্যবসারও মূল কেন্দ্র। চারিদিকে পাহাড়ে ঘেরা এই সুন্দর ড্যামটি কিন্তু প্রাকৃতিক দিক থেকে অপূর্ব সুন্দর। তার সঙ্গে আপনারা যদি রাঁচি ঘুরতে আসেন নিশ্চয়ই এখানে আসবেন, এটি বেড়াতে আসার একটি সুন্দর জায়গা। আর তার সঙ্গে আপনারা দেখতে পাবেন সুবর্ণরেখা নদীর অপূর্ব সৌন্দর্য, যে সুবর্ণরেখা নদী আমাদের পশ্চিমবঙ্গের তালসারিতে গিয়ে মিশেছে মোহনাতে। তো আপনারা যারা দীঘা বেড়াতে গেছেন, এই তালসারিতে গিয়ে সুবর্ণরেখা নদীর মোহনা নিশ্চয়ই একবার দেখেছেন। আর শীতকালে যদি পিকনিক করতে আসতে চান তো সামনেই তো হুড্রু ফলস আছে, আর একটু গিয়েই কিন্তু আপনারা এখানেও একবার আসতে পারেন এবং এখানকার সৌন্দর্য উপভোগ করতে পারেন। তো চলুন আর বেশি দেরি না করে এবার আমরা বেরিয়ে যাব হুড্রু ফলসের দিকে। হুড্রু ফলস এখান থেকে আর মাত্র 12 কিলোমিটার দূরে অবস্থিত। তো চলুন আমরা বেরিয়ে পড়ি আর এগিয়ে যাই হুড্রু ফলসের দিকে। তো হুড্রু ফলস যেতে গিয়ে রাস্তার দুই দিকের এই প্রাকৃতিক সৌন্দর্যটা একবার দেখুন, অপূর্ব সুন্দর। আর বৃষ্টিতে যেন ঝাড়খণ্ড তার প্রাকৃতিক সৌন্দর্যকে মেলে ধরেছে আমাদের সামনে। তো আপনাদের সামনে তুলে ধরতে পেরে আমি নিজেকে আজকে ধন্য মনে করছি এই ঝাড়খণ্ডের প্রাকৃতিক সৌন্দর্য। তো চলুন এগিয়ে যাই, আর একটু পরে পৌঁছে যাব আমরা আমাদের দ্বিতীয় গন্তব্য হুড্রু ফলস। তো বন্ধুরা, গত 3 দিন ধরে যে বৃষ্টি শুরু হয়েছে সেই বৃষ্টি আমাদের পিছু এখনও ছাড়ছে না। তো দেখুন, এই যেতে যেতে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বলতে বলতে আমরা পৌঁছে গেছি হুড্রু ফলসের একদম কাছে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি হুড্রু ফলসের টিকিট কাউন্টারের ঠিক সামনে। তো টিকিট কাউন্টারের রেট চার্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। 6 চাকার জন্য তো এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে। এখানে পার্কিংয়ে আপনাদেরকে 6 চাকা গাড়ির জন্য 100 টাকা, এবং 3 থেকে 4 চাকা গাড়ির জন্য 30 টাকা, এবং 2 চাকা মোটরসাইকেলের জন্য আপনাদেরকে 15 টাকা বরাদ্দ করা হবে, এবং পার পার্সন এখানে 10 টাকা টিকিট।
তো আপনাদেরকে এখানে ফোন নাম্বার লিখে এবং সই করে যেতে হবে হুড্রু ফলসের ভেতরে। তো আমরাও যথারীতি টিকিট কেটে নিলাম এবং বেরিয়ে পড়লাম হুড্রু ফলসের উদ্দেশ্যে। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই ঝাড়খণ্ডের সেই বিখ্যাত জলপ্রপাত হুড্রু জলপ্রপাত। তো আমরা এখন ভেতরে প্রবেশ করে গেছি, যাব আমরা এবার হুড্রু ফলসের দিকে। তো এই হুড্রু ফলসের কাছে পৌঁছানোর দুটো রাস্তা আছে, একটা হচ্ছে সিঁড়ি দিয়ে আর আরেকটা হচ্ছে বাই রোডে আপনি গাড়ি নিয়ে যেতে পারবেন বা হেঁটেও যেতে পারবেন। তবে আপনি বাই রোডে যদি যেতে চান তো সেখানে একটাই প্রবলেম হবে, যেটা হচ্ছে আপনি ঝর্ণাকে অনেকটা দূর থেকে দেখতে পাবেন। আর যদি আপনি এই সিঁড়ি দিয়ে আমাদের মতো যান তাহলে আপনি ঝর্ণাকে খুব কাছ থেকে দেখতে পারবেন। তো চলুন এবার আস্তে আস্তে আমরা সিঁড়ি দিয়ে নিচে নেমে যাব। দেখুন সিঁড়ির অবস্থা, কয়েকদিন ধরে যে বৃষ্টি হচ্ছে অনবরত, তার জন্যে সিঁড়ি প্রচণ্ড পিচ্ছিল হয়ে রয়েছে। আমরা খুব সাবধানে আস্তে আস্তে নামছিলাম। তো যাওয়ার সময় তো খুব ভালোই যাব, কিন্তু ফেরার সময় একটু কষ্ট হবে, কেননা এই হুড্রু ফলস থেকে ওঠার সময় আমাদেরকে 745টি সিঁড়ি উপরে উঠে আসতে হবে। তো আমরা যখন আজকে সকালে হোটেল থেকে বার হয়েছিলাম বৃষ্টি একদমই কমে গেছিল, কিন্তু যেই আমরা হুড্রু ফলসের ভেতরে প্রবেশ করলাম আবারও বৃষ্টি আরম্ভ হয়ে গেল। তো এতগুলো জায়গা যখন আমরা ঘুরলাম, সমস্ত বৃষ্টিকে উপেক্ষা করে এই জায়গাটাও আমরা সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরবো। আর বাইরের প্রকৃতিটা দেখুন, কি অপূর্ব সুন্দর এই ঝাড়খণ্ডের প্রকৃতি। তো আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না, তবে এখান থেকেই ঝর্ণার সেই সুন্দর আওয়াজ আমার কানে ভাসতে শুরু করেছে এবং হয়তো আপনারাও শুনতে পাচ্ছেন। তো বন্ধুরা, আমরা প্রায় অনেকটাই নিচে নেমে চলে এসেছি, যাবো আর সামান্য একটু পথ, দেখবো আমরা হুড্রু ফলস। তো বন্ধুরা, অবশেষে দেখুন চলে এসেছি আমরা একদম হুড্রু ফলসের সামনে। যদিও আরও কিছু সিঁড়ি অবশিষ্ট আছে এখনও, আর একটু নিচে আমাদেরকে যেতে হবে। তো চলুন আমরা নিচে যাই এবং আপনাদের সামনে তুলে ধরি ঝাড়খণ্ডের এই প্রাকৃতিক সৌন্দর্যের মহিমা ভরা হুড্রু ফলস। সো বন্ধুরা, আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম জোনা ফলস এবং দশম ফলস, আর আজকের ভিডিওতে আপনারা দেখছেন ভারতবর্ষের 34তম উচ্চ জলপ্রপাত হুড্রু জলপ্রপাত, যেটি ঝাড়খণ্ডের রাঁচি জেলায় অবস্থিত। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি একদম জলপ্রপাতের ঠিক সামনে। তো দেখুন এই জলপ্রপাতের সেই ভয়াল রূপ। গত 3 দিনের অনবরত বৃষ্টিতে কি ভয়াল রূপ নিয়েছে এই হুড্রু জলপ্রপাত, আর তার সঙ্গে দেখুন এই প্রাকৃতিক সৌন্দর্য, কি অপূর্ব সুন্দর তাই না? চারিদিকে পাহাড়ে ঘেরা এই সুন্দর জলপ্রপাত। এই হুড্রু ফলসের উচ্চতা 322 ফিট মতো। আর একটু আগে আপনাদেরকে যে গেতালসুদ ড্যাম দেখালাম, তো সেই যে নদী সুবর্ণরেখা, এখানেও সেই সুবর্ণরেখা নদী দিয়েই তৈরি হয়েছে এই হুড্রু জলপ্রপাত। তো বন্ধুরা, আপনারা যদি এই ঝাড়খণ্ডের হুড্রু জলপ্রপাতের ভয়ঙ্কর সুন্দর রূপ দেখতে চান তাহলে আপনাদেরকে বর্ষার সময় আসতে হবে, আর আপনারা চাইলে শীতকালেও আসতে পারেন পিকনিকের জন্য। দারুণ সুন্দর একটি পিকনিক স্পট এবং বেড়ানোর জায়গা। তো আপনাদেরকে তো আগের ভিডিওতে আমি বলেও দিয়েছি যে কিভাবে আসবেন, কোথায় থাকবেন। তো সমস্ত কিছু দেখতে হলে আমার আগের ভিডিওগুলো নিশ্চয় চেক করে দেখবেন। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে এতক্ষণ আমি নিচের দিক থেকে এই হুড্রু জলপ্রপাতের অপূর্ব সুন্দর দৃশ্য দেখালাম। এবারে আমরা যাব ওপরের দিকে এবং সেখান থেকে আপনাদেরকে দেখাবো এই হুড্রু জলপ্রপাতের আরও এক নতুন রূপ। তো চলেছি এবার আমরা ওপরের দিকে, যেতে হবে প্রায় অনেকটা পথ, অনেকগুলো সিঁড়ি বেয়ে আমাদেরকে উপরে উঠতে হবে, প্রায় 745টি সিঁড়ি বেয়ে। তো চলুন আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। বিগত 3 দিন ধরে যে অনবরত বৃষ্টি হচ্ছিল, এখন তার সামান্য বিরাম হয়েছে। হঠাৎ করে আমরা সূর্যের দেখা পেলাম, আর যার ফলে আমাদের মুখে একটু হাসি ফুটে এলো যে আমরা সুন্দরভাবে আপনাদের সামনে জিনিসগুলোকে তুলে ধরতে পারবো। তো চলুন এবার আমরা হুড্রু ফলসের ওপরের দিকটা দেখব। আর উপর থেকে ঝর্ণা নিচে নামা দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগে, তার সঙ্গে এই প্রাকৃতিক সৌন্দর্য। তো চলুন এগিয়ে যাই, আর একটু হাঁটা পথ, তাহলে আমরা পৌঁছে যাব সেখানে।
সো বন্ধুরা, এখান থেকে একবার ঝাড়খণ্ডের এই প্রাকৃতিক ভিউটা দেখুন, চোখ যেন জুড়িয়ে যায় যেদিকে তাকায়। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, আর তার সঙ্গে এই রোদ ঝিলমিল অপূর্ব সুন্দর পরিবেশ, সমস্ত কিছু মিলেমিশে একাকার হয়ে গেছে এখানে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে হুড্রু ফলসের এই জল কিভাবে নিচে পড়ছে সেটা দেখাতে পারবো না, কেননা গতকালকে এখানে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তার ফলে একজনের মৃত্যু হয়েছে, আর প্রশাসন তার জন্য আমাদেরকে আর এগিয়ে যেতে দিল না। তো এখান থেকেই দেখুন আর উপভোগ করুন। তো বন্ধুরা, এই হুড্রু ফলস আপনাদেরকে কেমন লাগলো নিশ্চয় কমেন্ট করে জানাবেন। তবে যাওয়ার আগে আপনাদেরকে আরও একটি সুন্দর জিনিস দেখিয়ে যায়। তো এই জায়গাটায় এলে আপনারা জিপ লাইনে ব্যবহার করতে পারবেন, যার মাধ্যমে আপনারা এপার থেকে ওপারে যেতে পারবেন, এবং যার জন্য আপনাদেরকে চার্জ করা হবে ওয়ান ওয়ে 200 টাকা এবং টু ওয়ে 300 টাকা। তাছাড়াও আপনারা এখানে কিছু আরও সুন্দর সুন্দর অ্যাক্টিভিটি করতে পারবেন। তো চলুন এবার আমরা বেরিয়ে যাব আমরা আজকের আমাদের তৃতীয় গন্তব্যের দিকে। তো সামান্য একটু বৃষ্টি বিরতির পর আবার দেখুন যে আমরা পথ চলা শুরু করেছি, আবার শুরু হয়ে গেছে সেই মুষলধারে বৃষ্টি। তো যাই হোক, সমস্ত বৃষ্টিকে উপেক্ষা করে এবারে আমরা যাব আমাদের আজকের তৃতীয় গন্তব্য, রাঁচির বায়োলজিক্যাল পার্ক বা চিড়িয়াখানা। তো চলুন আমরা সেখানে কিছুক্ষণ টাইম অতিবাহিত করব এবং তারপরে বেরিয়ে যাব আমরা পাত্রাতু ভ্যালির উদ্দেশ্যে। তো বলতে বলতে চলেও এসেছি আমরা রাঁচির সেই বায়োলজিক্যাল পার্কে। তো চলুন আমরা ভেতরে প্রবেশ করব। এই হলো বায়োলজিক্যাল পার্কের প্রবেশদ্বার। যেহেতু পাত্রাতু ভ্যালি যাওয়ার সময় রাস্তার মাঝে এই জায়গাটি পড়েছিল বলেই আমরা এই জায়গাটায় কিছুক্ষণের জন্য দাঁড়ালাম। তবে আমরা বেশিক্ষণ এখানে থাকবো না, কেননা বৃষ্টি আবার শুরু হয়ে গেছে। তো আমরা জাস্ট আপনাদেরকে একটু দেখাবো এই চিড়িয়াখানা, এবং এখান থেকে বেরিয়ে যাব আমরা খুব তাড়াতাড়ি। তো বন্ধুরা, টিকিট কেটে আমাদেরকে এখান দিয়ে প্রবেশ করতে হবে রাঁচির এই বায়োলজিক্যাল পার্কে। তো চলুন, আমরা টিকিট কেটে নিয়েছি, এবার আমরা ভেতরে প্রবেশ করব আর দেখব এখানকার কিছু বন্য প্রাণী। Hey, Emu. তো রাঁচির এই বায়োলজিক্যাল পার্ক এতটাই বড় যে আমাদের পক্ষে এই 2-1 ঘন্টার মধ্যে ঘুরে দেখা সম্ভব নয়, এবং তার সঙ্গে যদি বৃষ্টি হয়। তো তার জন্য আমরা ঠিক করলাম যে এখান থেকে বেরিয়ে যাব এবং যত তাড়াতাড়ি পারবো আমরা পাত্রাতু ভ্যালির দিকে এগিয়ে যাব। তো চলুন বন্ধুরা, আর এখানে বেশি দেরি করব না, আপনাদেরকে নিয়ে যায় এবার আমাদের আজকের চতুর্থ গন্তব্য পাত্রাতু ভ্যালি। ঘড়ি বলছে এখন সময় দুপুর 1:30। তো আমরা এখানে কিছু খেয়ে নিয়েছিলাম, খেয়ে আমরা বেরিয়ে পড়লাম পাত্রাতু ভ্যালির দিকে। তো যেতে যেতে এই সুন্দর খণ্ডগুলো দেখুন, কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে। রাস্তার দুই দিকেই আছে, অনেকগুলোই আছে পরপর। তো আমি যতগুলো পেরেছি তুলেছি। তো রাঁচির এই বায়োলজিক্যাল পার্ক থেকে পাত্রাতু ভ্যালির দূরত্ব প্রায় 46 কিলোমিটার মতো। সময় লাগবে আমাদের প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। তো চলুন আমরা এগিয়ে যাই। বৃষ্টি আমাদের সঙ্গ কিন্তু এখনও ছাড়ছে না, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, এবং বৃষ্টির মাঝে এই সুন্দর রাস্তা দিয়ে চলেছি আমরা পাত্রাতু ভ্যালির দিকে।
তো বন্ধুরা, যতই আমরা পাত্রাতু ভ্যালির দিকে এগিয়ে চলেছি ততই দেখুন মেঘ কেমন আমাদেরকে ঘিরে ধরেছে। পুরো আকাশে মেঘের ঘনঘটা, রাস্তা ভালোভাবে দেখা যাচ্ছে না, কিন্তু তবুও আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি পাত্রাতু ভ্যালির দিকে। তো দেখি কতটা দেখা যায় পাত্রাতু ভ্যালি। আশা করছি ভালোভাবে আপনাদেরকে পাত্রাতু ভ্যালি দেখাতে পারবো না, কিন্তু যতটা পারবো নিশ্চয়ই আপনাদের সামনে তুলে ধরবো। তো দেখুন, বলতে বলতে আমরা চলেও এসেছি ঠিক একদম পাত্রাতু ভ্যালির সামনে। তো বন্ধুরা, আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটা পাত্রাতু ভ্যালির একদম ওপরে, আর এখান থেকে পাত্রাতু ভ্যালি খুব সুন্দরভাবে দেখা যায়। তো বন্ধুরা, আপনারা এখন দেখছেন ঝাড়খণ্ডের সেই বিখ্যাত পাত্রাতু ভ্যালি। যদিও মেঘের জন্য ভালোভাবে বোঝা যাচ্ছে না, খালি চোখে যদিও আমি একটু ভালো দেখছি, কিন্তু ক্যামেরাতে একদমই ভালো বোঝা যাচ্ছে না। তবে যতটা পারছি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন এই বিখ্যাত পাত্রাতু ভ্যালি। তো বন্ধুরা, রাঁচির এই 3টি ব্লগে আপনাদেরকে আমি যতগুলো জায়গা দেখালাম এখনো পর্যন্ত, সমস্ত জায়গায় কিন্তু আপনারা বর্ষার সময়ও আসতে পারবেন। কিন্তু যদি শুধু পাত্রাতু ভ্যালি দেখতে আসেন তাহলে বর্ষার সময়টা অ্যাভয়েড করবেন। আসবেন আপনারা শীতের সময় বা অন্যান্য যে কোনো সময়। তো বন্ধুরা, পাত্রাতু ভ্যালি তো আপনারা দেখলেন। এবারে আমরা যাব পাত্রাতু ভ্যালির এই সুন্দর রাস্তা ধরে পাত্রাতু লেকে, যেটা এখান থেকে মাত্র 1.5 কিলোমিটার মতো দূরে। তো চলুন এবার আমরা যাব পাত্রাতু লেক দেখতে। ঝাড়খণ্ডের পাত্রাতু ভ্যালির আসল বৈশিষ্ট্যই হলো তার এই আঁকাবাঁকা সুন্দর রাস্তা এবং তার মধ্যে এই সবুজের ঘনঘটা। তো চলে এসেছি আমরা পাত্রাতু লেকের একদম পার্কিংয়ে। এখানে আমরা গাড়ি রাখলাম আমাদের। এবারে আমরা যাব পাত্রাতু লেকের ভেতরে। তো বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি এই পাত্রাতু লেকের বাইরের দিকটা কিন্তু অপূর্ব সুন্দরভাবে সাজানো গোছানো। দেখতেই পাচ্ছেন আপনারা, দারুণ সুন্দর এই জায়গাটি। তো ভেতরে প্রবেশ করার জন্য আপনাদেরকে এখানে টিকিট কেটে নিতে হবে। পাশেই রয়েছে টিকিট কাউন্টার, আমরা যাব এবার সেখানে। কিন্তু তার আগে আমরা একটু বাইরের দিকটা ঘুরে নিই। তো এখান থেকে আমরা টিকিট কেটে নিলাম। এখানে জনপ্রতি টিকিট মূল্য 20 টাকা। তো চলুন এবার ভেতরে প্রবেশ করব। কিন্তু দেখুন কি মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। বিগত 3 দিন ধরে এই বৃষ্টি আমাদের পিছু কিন্তু একদমই ছাড়লো না, কিন্তু আমরা দেখতেও ছাড়লাম না। বৃষ্টিকে জয় করে আমরা সমস্ত রাঁচি ভ্রমণ করলাম খুব সুন্দরভাবে। তো চলুন আমরা ভেতরে প্রবেশ করেছি, দেখবো এবার আমরা পাত্রাতু লেক। তো পাত্রাতু লেকের ভেতরেই দেখুন কি অপূর্ব সুন্দরভাবে সাজানো গোছানো। তো এটি হলো ঝাড়খণ্ডের সেই বিখ্যাত পাত্রাতু লেক। এখন বৃষ্টি সামান্য একটু থেমেছে, তার জন্য আমি আপনাদের সামনে এই সুন্দর ছবিগুলো তুলে ধরতে পারছি। তো চলুন এবার দেখি আমরা পাত্রাতু লেকের আরও কিছু দৃশ্য। লেকের পাড়টা কিন্তু খুব সুন্দরভাবে বাঁধানো রয়েছে। আপনারা চাইলে এখানে 1 থেকে 1.5 ঘন্টা সময় সুন্দরভাবে কাটিয়ে যেতে পারেন। আর সামনেই রয়েছে নৌকা বিহারের ব্যবস্থা। যেহেতু এখন প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তার জন্য এখন এই বোটিংয়ের ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ আছে। তো এটি হলো এখানকার টিকিট ঘর। এখান থেকে টিকিট নিয়ে আপনারা খুব সুন্দরভাবে নৌকা বিহার করতে পারবেন, যেগুলি হলো 400 টাকা থেকে শুরু করে 3000 টাকার মধ্যে। অনেক রকম বোটিংয়ের ব্যবস্থা আছে এখানে, আপনারা যেমন চাইবেন তেমন পাবেন। তো এইবারে রাঁচি সফরে এসে আমরা এই পাত্রাতু লেকে আর বোটিং করতে পারলাম না বৃষ্টির জন্য। তবে পরের বার এলে নিশ্চয়ই বোটিং করবো এখানে, এবং আপনারাও যখন আসবেন এই পাত্রাতু লেকে নিশ্চয়ই এই বোটিংয়ের আনন্দ উপভোগ করবেন। ঘড়ি বলছে এখন সময় 4:10। তো আমরা বেরিয়ে যাব এবার আমাদের আজকের শেষ গন্তব্য রাজারাপ্পা ছিন্নমস্তা মন্দির, যেটা এই পাত্রাতু লেক থেকে 54 কিলোমিটার দূরে অবস্থিত। আজকে সকাল থেকে বেরিয়ে আমরা যতগুলো সাইট সিন করলাম এটি তার মধ্যে সব থেকে দূরে অবস্থিত। কিন্তু যেহেতু আমাদের হাতে একদমই সময় নেই, আমরা এসেছিলাম 3 দিনের প্ল্যান করে, তাই আমরা আজকে শেষ রাজারাপ্পা মন্দির দর্শন করব এবং আজকে রাত্রেই আমরা বাড়ি ফিরব।
তো চলুন বন্ধুরা, আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, হাতের একদম সময় নেই, কেননা দিনের আলো থাকতে থাকতেই আমাদেরকে পৌঁছাতে হবে রাজারাপ্পা ছিন্নমস্তা মন্দির। রাজারাপ্পার এই ছিন্নমস্তা মন্দির ঝাড়খণ্ডের রামগড় জেলায় অবস্থিত। তো বন্ধুরা, বলতে বলতে আমরা পৌঁছে গেছি প্রায় 54 কিলোমিটার পথ অতিক্রম করে রাজারাপ্পা মন্দিরের ঠিক একদম সামনে। আর একটু পরেই আমরা পৌঁছে যাব মন্দিরে। তো অবশেষে দিনের আলো থাকতে থাকতেই এবং সমস্ত বৃষ্টিকে উপেক্ষা করে আমরা পৌঁছে গেলাম রাজারাপ্পা মন্দিরের একদম সামনে। তো এটি হলো ছিন্নমস্তা মায়ের মন্দিরের সামনের সুন্দর গেট, আর এটি হলো মূল মন্দিরে ঢোকার প্রবেশপথ। তো বন্ধুরা, মূল মন্দিরে প্রবেশের পূর্বে এখানে যে প্রচুর পুজো সামগ্রীর দোকানগুলো আছে সেগুলো আপনাদেরকে আজকে সময়ের অভাবে দেখাতে পারলাম না। পরবর্তীতে যেদিন আসবো নিশ্চয় আপনাদেরকে এই ছিন্নমস্তা মন্দির নিয়ে একটা সুন্দর ব্লগ বানিয়ে দেখানোর চেষ্টা করব। তো চলুন এবার মায়ের মন্দিরে প্রবেশ করি। তো বন্ধুরা, মূল মন্দিরে প্রবেশের পূর্বেই এখানে প্রথমেই রয়েছে একটি সুন্দর শিব মন্দির, যেটি আপনাদেরকে আমি একটু পরে দেখাবো, কেননা এখন একদম সন্ধে নেমে গেছে আর বৃষ্টি এবং মেঘের জন্য লাইটের অবস্থা এখানে খুব খারাপ। তো আর একটু পরে এখানে আলো জ্বলে উঠবে, তখন আপনাদেরকে মন্দির আরও সুন্দরভাবে দেখাবো। আর এই হলো ছিন্নমস্তা মায়ের সুন্দর মন্দির। তো ঘুরতে ঘুরতে এখানকার পুরোহিত মহাশয়দের কাছে জানতে পারলাম যে মায়ের মূল মন্দির এখন বন্ধ আছে। আবার সন্ধ্যে 6টার সময় মায়ের যখন আরতি শুরু হবে তখন আবার মায়ের মন্দির খোলা হবে। তো যতক্ষণ না মায়ের আরতি শুরু হচ্ছে তখন চলুন আপনাদেরকে একটু মায়ের মন্দিরে চারপাশটা ঘুরে দেখাই। তো মূল মন্দির থেকে বেরিয়ে আমরা চলে এলাম আরও নিচের দিকে, যেখানে আছে এই সুন্দর দামোদর নদী। তো দেখতে পাচ্ছেন আজকে এই দামোদর নদীর কি অবস্থা। এই দামোদর নদী গত 3 দিনের বৃষ্টিতে ভয়ঙ্কর রূপ নিয়েছে। আর এই দামোদর নদীর সঙ্গেই এখানে মিলিত হচ্ছে ভৈরবী নদী। আর এই দুই নদীর সঙ্গমস্থলে রয়েছে এই ছিন্নমস্তা মায়ের সুন্দর মন্দির। ঘড়িতে এখন সময় সন্ধে 6:45, আর কিছুক্ষণ পরেই মায়ের আরতি শুরু হবে। আর এখন মন্দিরের চারপাশটায় যেহেতু আলো জ্বেলে দিয়েছে তার জন্য মন্দিরটি কি অপূর্ব সুন্দর লাগছে। তো প্রথমে আপনাদেরকে যে শিব মন্দিরটি আলোর অভাবে দেখাতে পারিনি, এখন সেটা দর্শন করুন। এই হলো বাবা ভোলানাথের অপূর্ব সুন্দর শিবলিঙ্গ। অনেক বড় আকারে রয়েছে এই শিবলিঙ্গ। তো এবারে মায়ের মন্দির খুলে দিয়েছে, সবাই আস্তে আস্তে ভক্তরা মায়ের মন্দিরের দিকে প্রবেশ করছে। চলুন আমরাও প্রবেশ করি এবং মাকে দর্শন করি। তো মায়ের মন্দিরে আরতি শুরু হতে এখনো কিছুটা সময় বাকি আছে। তো চলুন আপনাদেরকে এবার মন্দিরের ভেতরের চারপাশটা একটু ঘুরে দেখাই। অপূর্ব সুন্দর কারুকার্যে ভরা এই মায়ের মন্দির, কি সুন্দর লাগছে দেখুন একবার মায়ের মন্দিরটি। কি সুন্দর কারুকার্য এবং রং দিয়ে তৈরি হয়েছে মায়ের এই সুন্দর মন্দির, দেখলে যেন দু চোখ জুড়িয়ে যায়। জয় মা ছিন্নমস্তা। আর এই জায়গাটি মায়ের মন্দিরের একদম সামনে অবস্থিত। আর এখানে দেখুন অগণিত ভক্তবৃন্দ মায়ের কাছে মনস্কামনা পূরণের জন্য ধ্বজা বেঁধে রেখেছে। আর এই যে সামনে গেটটি দেখছেন, এটি হলো মায়ের মন্দিরে যাওয়ার মূল প্রবেশ পথ। তো চলুন এবার মায়ের মন্দিরে প্রবেশ করি এবং মাকে দর্শন করি।
তো আরতি শেষ করে মাকে সুন্দরভাবে দর্শন করে আমরা মন্দির থেকে বেরিয়ে এলাম। যেহেতু মায়ের মন্দিরের ভেতরে ক্যামেরা নিষিদ্ধ, তাই আপনাদেরকে মায়ের মন্দিরের ভেতরের ছবি তুলে ধরতে পারলাম না এবং বাইরে এসে মায়ের প্রসাদ গ্রহণ করলাম। তো বন্ধুরা, আমাদের এই রাঁচি ভ্রমণের তৃতীয় পর্ব আপনাদেরকে কেমন লাগলো নিশ্চয় কমেন্ট করে জানাবেন। আর প্রত্যেকবারের মতো আরও একবার বলবো, আমার চ্যানেলে যদি নতুন হন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে টিপে দিবেন, যাতে যে কোনো নতুন ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যান। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করব। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে। আর হ্যাঁ, যাওয়ার আগে আরও একটি কথা বলবো, আমার এই রাঁচি ভ্রমণের আগের দুটি পর্ব যারা মিস করে গেছেন তারা নিশ্চয়ই একবার দেখে নেবেন। আশা করি মোট 3টি পর্বে আপনাদেরকে রাঁচি ভ্রমণের সমস্ত তথ্য দিতে পেরেছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।